কাঁদে না, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, আমি তোমার কাছে আছি, কোনো ভয় নেই। হ্যাঁ, তুমি একদম ঠিক হয়ে যাবে, কাঁদে না সোনা। আমি খাবো না, খাবো না, খাবো না। সোনা একটু খেয়ে নে বাবা। আমি খাবো না, আমি খাবো না, খাবো না, খাবো না। দেবী দিদি না এলে আমি কিছুই খাবো না। কি হচ্ছে নাকি? কাল রাত থেকে কিছু খাসনি, আমাকে তো একদম ভাল লাগছে না। হ্যাঁ, এত ঝামেলা করছো, এত জেদ হয়েছে তোমার? দেবী দিদি আমার কখনো বকে না, আদর করে গল্প বলে খাইয়ে দেয়। ধুস, একটা কাজ ঠিক মতো বসে করার উপায় নেই, রাত দিন ঘ্যান 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 ঘ্যান। আরে তোমার ছেলে তো এই দেবী দেবী করে মাথা খারাপ করে দেবে। আমি কি করবো? তখন থেকে তো বলছি খেয়ে নে খেয়ে নে, শুনছেই না। আগে দেবী দিদির সাথে কথা বলিয়ে দাও, আমি দেবী দিদির গলা শুনবো, জিজ্ঞেস করবো কখন আসবে। দেবী দিদির সাথে কথা না বলালে আমি খাবো না। রতন! দেব, খবরদার বলছি, কি করছো তুমি? বাচ্চার গায়ে একদম হাত দেবে না। কি বলছো তুমি মেজো মাইমা? কিরকম অসভ্যতা করছে তা তুমি দেখতে পাচ্ছ না? দিন দিন একটা বাঁদর হয়ে উঠছে, একে মেরেই শায়েস্তা করতে হবে। দেবু একদম ঠিক বলেছে, বাচ্চা যদি বেয়াদবি করে তাকে তো শাসন করতেই হবে। ছোট, কথাটা কিন্তু তুই একদম ঠিক বললি না ছোট। শাসন করা মানে গায়ে হাত তোলা নয়। দিদিভাই, দিদিভাই তোমার শাসনে অনি কেমন তৈরি হয়েছে সেটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। বাচ্চা মানুষ করা নিয়ে তুমি অন্তত কথা বলো না। তুমি কবে ফিরবে দেবী দিদি? আমার যে তোমার ছাড়া একদম ভালো লাগছে না। আচ্ছা, পেইন কিলারটা দিয়ে দিয়েছেন? ইয়েস স্যার। আচ্ছা, এক্সরেটা করুন, রিপোর্টটা আসলে আমাকে জানাবেন। ওকে। স্যার, কি হলো? না, কিছু না। মনে হচ্ছে যেন কেউ আমাকে এখানে ফলো করছে। কেউ তো নেই এখানে। স্যার। হ্যাঁ,